6,000 করে আর কি পার রুম। যাই হোক, এই রাশের ভিতরে আসাটা এবার ভুল হয়ে গেছে, তারপর আসছি, করার ছিল না আর। মানুষ বসে আছে রুমের জন্য। আর 13 তারিখের অবস্থাটা এমন ছিল যে মানুষ পিছে ঘুমাইছে রুম না পেয়ে। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা সকাল সকাল বের হয়ে গেছি আজকে মিরিঞ্জা ভ্যালি থেকে। অ্যাকচুয়ালি আমরা কক্সবাজার চলে যাচ্ছি। তো মেরিঞ্জা ভ্যালিতে অনেক সুন্দর টাইম কাটলো, রাতটা অনেক মজার কাটছে, কারণ রাতের বেলা প্রচুর ঠান্ডা হয়ে যায় জায়গাটা। দিনের বেলা যাওয়া উচিত হবে না, আমি মনে করি যে ওইখানে যাওয়ার জন্য সব থেকে বেস্ট টাইম হলো বিকাল বেলা। আপনারা 3টা 4টার দিকে ওইখানে পৌঁছাবেন, যেভাবেই আসেন না কেন 3টা 4টার দিকে যদি মিরিঞ্জা ভ্যালিতে পৌঁছান তাইলে সারাদিন অনেক ভালো থাকতে পারবেন। দিনের বেলা অনেক গরম হয়ে যায় যখন রোদ পড়ে, আর শীতের সময় এই ঝামেলাগুলো হবে না, সারাদিনই বেটার থাকা যাবে, সমস্যা নাই। বিকালের দিকে আসাটাই উচিত, সারা রাত থাকলেন, পরের দিন সকালে বের হয়ে অন্যদিকে চলে গেলেন। বান্দরবনটা খোলা থাকলে সাধারণত বাইকারদের জন্য এমনই হইতো, বান্দরবন থেকে বের হয়ে এই মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত আসতে আসতে এমনিতেই বিকাল হয়ে যায়। বেটার হলো এখানে থাকার জন্য বিকালে আসা, সারা রাত থাকা, ঘোরা, খাওয়া, রাত্রে খাওয়া, সকালের নাস্তা করা, এরকম একটা প্যাকেজ নিয়ে নেওয়াই বেটার। কক্সবাজার রোডে উঠে পড়ছি, এখন বাইক চালাইতেছি কক্সবাজার ধরার জন্য, কারণ আর্লি মর্নিং কক্সবাজার ঢুকে যাওয়ার ইচ্ছা আছে। তো ইচ্ছা আছে একটা 12টা 12:30 একটার ভিতরে আর কি কক্সবাজার চলে যাব, এভাবে চালাই যাইতে। এখান থেকে 60-70 কিলোমিটার রাস্তা আর কি টোটাল কক্সবাজারের। হোটেলে কথা বলছিলাম, কারোর হোটেল খালি নাই আর কি, প্রচুর একটা পেইনের ভেতরে আছি লাস্ট পর্যন্ত। Our hearts beat to the city streets. We began to feel the fire. চলে আসছি কক্সবাজার একদম মেন পয়েন্টে, সামনেই কক্সবাজারের যে সমুদ্রটা দেখা যাইতেছে, এখান থেকে একটা আলাদা জোস ভিউ পাওয়া যায়। হোটেলের বিষয়ে কথা বললাম, ভেস্তাপেতে একটা রুম পাওয়া গেছে, 6,000 করে আর কি নিচ্ছে। তো আসলে পেনফুল অবস্থা, মানুষে অনেক ক্রাউড এখানে, আজকে ভিড় বেশি, বিকজ মানুষজন প্রচুর আসছে এখানে আর কি করার জন্য। ঈদের ছুটি যেহেতু, সেহেতু এরকম ভিড় হয়। 13 তারিখের অবস্থাটা এমন ছিল, শোনা কথা, ওরা বলতেছিল যে হোটেলের রুম পাওয়াই দুষ্কর, মানুষ নাকি বিচে ঘুমাইছে গতকালকেও। আজকে কি অবস্থা জানি না, আজকে হয়তো ছুটির শেষ দিন, সবাই চলে যাবে। আমি টেকনাফ ঘুরে আসছি গতকাল, কিন্তু টেকনাফের কোনো ফুটেজ নাই আমার কাছে, কারণ আমরা মিরিঞ্জা ভ্যালিতে ফোনও চার্জ দিতে পারিনি, আমি ক্যামেরাও চার্জ দিতে পারিনি, এই জন্য টেকনাফ যাওয়ার ফুটেজটা টোটালি নাই, তো কোনো ভিডিও করতে পারিনি। আমি ওই যাওয়ার কিছু ভিডিও আছে, পরের দিন বিকালে ঘুরতে গেছিলাম, ওরকম কিছু ভিডিও আছে কক্সবাজার এসে, তো আমি ওই টেকনাফের ভিডিওটা করতে পারিনি, এই হলো একটা প্রবলেম হয়ে গেছে আমার। একদম শহরের ভিতর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, তো ভিড় আছে রাস্তার ওই পাশে, মানুষ বের হয়ে যাচ্ছে আর কি, এরকম ভিড়। আর এই টাইমে সাধারণত মানুষ তো বাইরে থাকে না, বিচে চলে যায় গোসল করার জন্য। আমরাও বাইকটাই রেখে রুমে ঢুকে ফ্রেশ হব, হয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বিচের দিকে চলে যাব গোসল করার জন্য। সামনে এই এই গলিতে ঢুকে দ্বিতীয় গলিতে হোটেল ভিস্তাবে আছে, তো আমরা ভিস্তাবেতেই উঠবো। আসলে কোথাও কিছু পাইনি, সিট পাইনি, মানে রুম পাইনি। এইখানে রুম পাওয়াটা আসলে দুষ্কর হয়ে যাইতেছে, রুম নাই বললেই চলে। তো লাস্ট পর্যন্ত এই ভেস্তাবেতে যোগাযোগ করে, ওদের ওইখানেই রুম আছে, তারপরেও যে কথাবার্তা অন্য টাইমে বলে ফ্রি টাইমে, আর এখন যেরকম কথাবার্তা বুঝে, মানে নিলে নেন না নিলে নাই, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে।
তো যাই হোক, এখন কিছু করার নাই, এদের খালি আছে আর এদের পরিবেশটা একদম খারাপ না। কোথায় ব্রেকফাস্ট আছে রুমের সাথেই, তো এই জন্য এদেরটাই নিয়ে নিলাম। এটা হলো ভেস্তাবে, চলে আসছি ভেস্তাবেতে। যেখানে যাওয়ার ইচ্ছা করে এ পর্যন্ত বের হইছি, আসলে অ্যাকচুয়ালি কোথাও পৌঁছাইতে পারি নাই। সেন্ট যাওয়ার ইচ্ছা ছিল, হইল না, বন্ধ। বান্দরবন ছিল বন্ধ। আর কক্সবাজার আসে এত পরিমাণ রাশের শিকার হয়েছি, বলার মতো না। প্রচুর ক্রাউড। এসে বসে আছি আধা ঘন্টা যাবত, বাট এইখানে এখনো রুম রেডি হয় নাই। এখানে এই রুম পাইতেছি 6,000 করে আর কি পার রুম। তো যাই হোক, এই রাশের ভিতরে আসাটা এবার ভুল হয়ে গেছে, তারপরেও আসছি, কিছু করার ছিল না আর কি। মানুষ বসে আছে রুমের জন্য। আর 13 তারিখের অবস্থাটা এমন ছিল যে মানুষ বিচে ঘুমাইছে রুম না পেয়ে। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning খুব মজা হচ্ছে, খুব আনন্দে আছি সবাই। ওরা খুব মজা করতেছে, লাফালাফি করতেছে, ভাল লাগতেছে। এইখানে গোসলের মাঝখানে একটু আম খাইতে হবে, এই জন্য চলে আসলাম এইখানে আম খাইতে। সবাই একটু ঝাল দিয়ে আম খাইতেছে, কারণ সমুদ্রের পানিতে গোসল করা, আম তো খাবেই। আর যাই হোক, পরিবেশটা জোস। লাখো মানুষের ঢল নামছে মনে হইতেছে কক্সবাজার। শুধু মানুষ আর মানুষ, যেদিকে দেখবেন জাস্ট মানুষই দেখা যাবে। আর এমনি তো কক্সবাজার সমুদ্র সৈকতে জিনিসপত্রের অনেক দাম থাকে। তো ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। ধন্যবাদ।